বিখ্যাত বিজনেস আইকন মিস্টার আদিত্য মুখার্জির নাম শুনেছেন নিশ্চয়ই। হ্যাঁ, আমাদের চ্যানেলে একটা ইন্টারভিউ নেবার কথা ছিল। ও, সাংবাদিক। হুম। আর কি, মিডিয়া ওনার কেনা। ওনার ফাইলগুলো আমাকে গোছাতে দিয়েছিলেন। ভুলবশত একটা ফাইল আমার হাতে পড়ে যায়। ভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমেই বলতে পারেন, ফাইলটার সমস্ত কিছুই আমি দেখে নিই। কি ছিল ফাইলটায়? ওটা একটা হিসেবের তালিকা ছিল। আরও একটু খুঁজে বের করে আরও জানতে পারলাম, দিনের পর দিন বিভিন্ন ইল্লিগাল ব্যবসা, পচা মাংস বিক্রি, বিভিন্ন বড় বড় ডাকাতি যেগুলো ঘটানোয় ওনার হাত ছিল। ইভেন নারী পাচার, মার্ডার, অর্গানসের ব্যবসা, প্রায় সব কিছুর সাথেই উনি ইনডিরেক্টলি যুক্ত। প্রথমে আমার বিশ্বাস হয়নি, পরে জিজ্ঞাসা করায় হি বিকেম ফিউরিয়াস। আর তারপর থেকেই আমায় থ্রেট করা শুরু হয়। অবশেষে আমি রিজাইনেশন দিয়ে দিই, কিন্তু উনি আমাকে শান্তিতে বাঁচতে দেবেন না, কারণ আমি সব ইনফরমেশন জেনে গেছি। থ্রেট থেকে শুরু করে মারধর সবই করেছেন। তারপর আমার ভয়টা আন্দাজ করে শেষে হি স্টার্টেড টেকিং অ্যাডভান্টেজ অফ মি। পুলিশে কমপ্লেন করেননি? পুলিশ তো ওর কেনা, সেটা ভালোই টের পেয়েছি। আর কমপ্লেন করার ফলস্বরূপ আমার বাচ্চাটাকে মেরে ফেলার হুমকি। তারপর আর এই প্রজেক্টটা? ওনার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর জন্য ওনার ইমেজটাতে কালি লাগছিল। ওনার পাবলিক ইমেজটা ক্লিন করার জন্য বছরের পর বছর সাধারণ মানুষের ক্ষতি করে পয়সা কামিয়েছে। তারই ন্যূনতম পয়সা খরচ করে পাবলিকের চোখে মনে হয়ে ওঠা স্ট্র্যাটেজি। আসলে অভিযোগগুলো অভিযোগই মাত্র, প্রমাণ কেউ দিতে পারেনি। আর অভিযোগগুলোর কথা সাধারণ মানুষ কেউ জানে না। পুলিশ, মিডিয়া সবই ওর কেনা। তাই এই প্রজেক্টটা করলে সবার সামনে হিরো হয়ে যেতে পারবে। ও মাই গড, উই ক্যান্ট লেট দিস হ্যাপেন। কিছু একটা করতে হবে। আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। উই হ্যাভ টু রিপোর্ট দিস। আপনি আমাদের চ্যানেলে আসুন, সব খুলে বলুন। আপনি কি ভাবছেন আমি ট্রাই করিনি? যতগুলো নিউজ চ্যানেলে যোগাযোগ করেছি সবাই বারণ করে দিয়েছে। আর মিস্টার আদিত্যও কিছুক্ষণের মধ্যে জানতে পেরে গেছেন। আর তারপর আবার সেই নরক যন্ত্রণা। উনি যা ইচ্ছা তাই করতে পারেন, সবাই ওনার কেনা। উনি আমাকে যেখানে ডাকেন, যখন ডাকেন আমাকে যেতে হয়। আর কোনো উপায় নেই। সিঙ্গল মাদার, কোনো আত্মীয় স্বজনও নেই সেরকম। স্বামী বহুকাল আগে মারা গেছেন। মাঝে মাঝে ভাবি কেন যে ওই ফাইলগুলো হাতে পড়ল। কলকাতা ডেইলিতে ট্রাই করেছেন? না, ওখানে করা হয়নি। আর কি হবে, অনেক জায়গাতেই তো যোগাযোগ করলাম, কিছুতেই কিছু হওয়ার নয়। চিন্তা করবেন না, আমি ঠিক কিছু একটা করব। চেষ্টা করবে বলে মিথ্যে আশ্বাস দিত হতাশ ধ্রুব। জানে যে চ্যানেল থেকে এটা কিছুতেই ব্রডকাস্ট করতে পারবে না, যদি না। আপনার কাছে ফাইলগুলো আছে? হ্যাঁ, একটা পেন ড্রাইভে আছে, আমি লুকিয়ে রেখেছি। ওটাই আমার শেষ ভরসা। ওটা একবার উদ্ধার করে নিলে আমাকে আর বাঁচিয়ে রাখবে না। আমাকে মারলে এখন ওটা আর কোনোদিন পাবে না, তাই বাঁচিয়ে রেখেছে। আমাকে দিন প্লিজ। না, পারবো না। আই ক্যান্ট টেক দ্য রিস্ক। ও জানতে পারলে আমি শেষ। প্লিজ, ইউ হ্যাভ টু ট্রাস্ট মি। ইউ আর ওয়েস্টিং ইয়োর টাইম মিস্টার। ধ্রুব, ধ্রুব সেন। আমার ফোন নাম্বারটা রাখুন, দরকারে যোগাযোগ করবেন। ধ্রুব বেরিয়ে আসলো। বুঝতে পারলো যে এভাবে কিছু হবে না। পরদিন সকালেই অফিসে ছুট। বাট স্যার, আই অলসো হ্যাভ আ পিকচার। আপনি একবার আমার কথাটা শুনুন। Dhruvo, I already told you I cannot approve this. Stop this nonsense. Besides, আগেই বলেছি হি ইজ অ্যান ওল্ড ফ্রেন্ড অফ মাইন, আর ওনাকে তেল দিয়ে আগেও আমি অনেক সুবিধা হাসিল করেছি। দেখো ধ্রুব, আই নো ইউ আর দ্য বেস্ট ম্যান ফর দিস জব অ্যান্ড দিস কোম্পানি, বাট সামটাইমস ইউ হ্যাভ টু স্টপ প্লেইং আ হিরো অ্যান্ড লেট দ্য সিস্টেম ওয়ার্ক ইটসেলফ আউট।
বাট স্যার, গো হোম ধ্রুব। আর কিছু বলল না ধ্রুব। রাতে ফেরার পথে আপন মনে কি ভাবতে ভাবতে যেন বিদিশার বাড়ির দিকে হাঁটতে থাকলো। কেন যাচ্ছে নিজেও জানে না, কী বা বলবে দেখা হলে। শেষমেশ আর গেল না, মাঝ রাস্তায় ট্যাক্সিতে উঠে বাড়ি চলে গেল। তাহলে সব জেনেই গেছিস দেখছি। তাহলে এটাও বুঝে গেছিস নিশ্চয় ওখানে চাকরিটা আমি কেন ছাড়লাম। আমাকে বলি না কেন মৃণাল? দেখ, সত্যি বলতে আমি চাইনি তুই এটাতে জড়াস। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড ধ্রুব। আই নো ম্যান, ইউ হ্যাভ এ ন্যাক অফ গেটিং ইন ট্রাবল। সেই পুরনো ডায়লগ। আই এম বিং ড্যাম সিরিয়াস ধ্রুব, স্টে অ্যাওয়ে ফ্রম দিস। কথা আমার শোন, হি রিয়েলি ইজ এ ডেঞ্জারাস ম্যান। You know I can't do that. জাস্ট যেতে দে না ভাই, ইউ ডোন্ট হ্যাভ টু ডু দিস। আজ রাখছি রে, পরে কথা হবে। তুই শুনবি না আমি জানতাম। ঠিক আছে, পরে সময় পেলে কল করিস। আর শোন, সাবধানে থাকিস। ধ্রুব প্রায় ঘণ্টাখানেক ভাবল বিদিশার প্রতি ওর কিসের এত দায়, সত্যি বুঝতে পারছে না। শুধু কি সিম্প্যাথি বা কর্তব্যবোধ, নাকি অন্য কিছু, নাকি পারমিশনের অভাব ওকে উচিত কাজ করা থেকে বাধা দিচ্ছে। এটা ওর সহ্য হচ্ছে না। এমন সময় ফোন বেজে উঠল। হ্যালো, বিদিশা বলছি। হুট করে কেটে দিল ফোনটা। কি মুখে কথা বলবে বুঝতে পারল না। আত্মগ্লানি আঁকড়ে ধরেছে ওকে। আবার ফোনটা বেজে উঠল। কি একটা ভেবে এবার ধরল। হ্যাঁ বলুন। বলছি, কোনো ব্যবস্থা হলো? না, আই ক্যান্ট গেট দ্য পারমিশন। ধ্রুব প্লিজ, কিছু একটা করো। ও জানতে পেরে গেছে যে আমি কাউকে বলেছি। একটু আগে এসেছিল, খুব মারধর করলো, কিন্তু আমি তোমার নাম বলিনি। ও বলেছে যে ও যদি খুঁজে বের না করতে পারে তাহলে আমার মেয়েকে আমার সামনে খুন করবে। আমার সত্যিই কিছু করার নেই। ধ্রুব প্লিজ, আপনি যদি কিছু না। ফোনটা কেটে দিল। আর শুনতে পারছিল না। ওর পক্ষে কিছু করা সম্ভব না ভেবে আরও যেন মরিয়া হয়ে যাচ্ছে। প্লিজ, আই কান্ট ডু এনিথিং, লিভ মি অ্যালোন। আমি আপনাকে সাহায্য করতে পারবো না, পারমিশন নেই। ফোনটা কেটে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। কিচ্ছু বুঝতে পারছে না, মাথা খারাপ হয়ে যাচ্ছে ওর। শেষমেশ এতটা স্বার্থপর হতে হবে? ছিচকে চোর বা পকেটমার হলে ব্যাপার ছিল না, কিন্তু এ তো সবাইকে কিনতে পারে। শেষমেশ ঠিক করে নিল যে কিছু করার নেই। দেখতে দেখতে ভোর হয়ে গেল। আজই রাত 8টায় ইন্টারভিউ। ধ্রুব কোনো রকমে নিজেকে বোঝানোর চেষ্টা করছে সব ভুলে যেতে। এমন সময় কলিং বেল বেজে উঠল। এত সকালে কে? দরজা খুলেই ধ্রুব যা দেখল তা বিশ্বাসযোগ্য নয়। অদিতি? ধ্রুব, কি হলো, ঢুকতে দেবে না? কিন্তু তুমি তো। ধুর পাগল, কিচ্ছু হয়নি আমার। তুমি বেঁচে আছো? তুমি তো। এই শোনো না, দেখো ভোরবেলা সবে সবে সূর্য উঠেছে। চলো না রাস্তায় গিয়ে দেখি। অদিতি, অদিতি, কিছু বুঝতে পারছি না, কি হচ্ছে এটা? উফ, চলো তো। রাস্তায় পৌঁছে দেখে কোথায় সূর্য, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। ধ্রুব, এত মেঘ করেছে কেন? আমার না ভয় করছে। ধ্রুবর মাথায় কিছু ঢুকছে না। ও পুরো মূর্তির মতো স্থিরভাবে দাঁড়িয়ে। হঠাৎ দেখে ওর স্ত্রী অদিতি মাঝ রাস্তায় গিয়ে দাঁড়িয়ে পড়ল। আর একটা গাড়ি দূর থেকে দ্রুত গতিতে এগিয়ে আসছে অদিতির দিকে। হঠাৎ ধ্রুব জ্ঞান ফিরল।
এটা তো সেই রাস্তাটা যেখানে অদিতির অ্যাক্সিডেন্ট হয়েছিল। ড্রাইভারটা মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল। এটা তো সেই গাড়িটাই। অদিতি, অদিতি সরে যাও। সরলে তো হবে না। কেন? তাড়াতাড়ি সরো। পারমিশন নেই ধ্রুব, পারমিশন নেই। মানে? এই পারমিশনই তো সব কিছু, তাই না? তেমন তোমার সেদিনও পারমিশন ছিল না, আমাদের অ্যানিভার্সারির দিনও তোমার পারমিশন ছিল না তাড়াতাড়ি বাড়ি আসার, তাই তো? তোমার সেদিন ইন্টারভিউটা খুব জরুরি ছিল, তাই তো? তাই আমি একাই গিফট কিনে বাড়ি এসেছিলাম। তারপরে গাড়িটা ওই যে দেখতে পাচ্ছ তো, আমাকে আমাকে ডুবিয়ে নিয়ে গেল তোমার থেকে। কেন? তোমার সেদিন আমার সাথে থাকার পারমিশন ছিল না, ছুটি নেবার পারমিশন ছিল না। তোমাদের মতো লোক, তোমরা পারমিশন ছাড়া এক পাও নড়তে পারো না। আই হেট ইউ। গাড়িটা ক্রমশ এগিয়ে আসছে, আর একটু। চিৎকার করতে করতে ঘুম থেকে উঠে বসলো ধ্রুব। ভয় থরথর করে কাঁপছে এখন। ঘামে ভেজা ওই শরীরটা নিয়ে লাফিয়ে উঠল বিছানার থেকে। তাড়াহুড়ো করে ফোনটা নিয়ে বিদিশাকে কল করলো, কিন্তু কল কেউ রিসিভ করলো না। রিং হয়ে কেটে গেল। এর থেকে বেশি কিছু আশা করা যায় না। ও আগের দিন যেরকম ব্যবহার করেছিল, এটাই স্বাভাবিক। তাড়াহুড়ো করে রওনা হলো নিজের পারমিশন না পাওয়ার জন্য। আর একটা জীবন সে শেষ হতে দেবে না। ও এতদিনে যথেষ্ট পয়সা রোজগার করতে পেরেছে। ঠিক করেছে ও বিদিশাকে তার মেয়েদের নিয়ে পশ্চিমবঙ্গ থেকে দূরে কোথাও পালানোর ব্যবস্থা করে দেবে, যেভাবেই হোক। ও জানে মিস্টার আদিত্যকে শাস্তি দেওয়ার সাধ্য ওর নেই, কিন্তু ও বিদিশার জীবন কিছুতেই নষ্ট হতে দেবে না। বাড়ির সামনে এসে দেখে দরজা খোলা। ভেতরে দৌড়ে গেল। হেরে গেলাম আমি, and once again I am late. বেডরুমের মেঝেতে অর্ধমৃত অবস্থায় পড়ে রয়েছে বিদিশা। ঘরের চারিদিকে সব ছড়িয়ে আছে, স্পষ্টভাবে এটা হাতাহাতির চিহ্ন। ছুরির আঘাতে রক্তের ছড়াছড়ি সারা ঘরে। মেঝেতে বইতে থাকা রক্তের মধ্যে পড়ে রয়েছে বন্দুকটা। মনে হয় বন্দুকটা বের করতে গিয়ে ধস্তাধস্তি, আর তারপরে ছুরি দিয়ে আঘাত করে বিদিশাকে। নিশ্চয়ই চিৎকার চেঁচামেচি হয়েছিল, তাই পিস্তলটা ফেলেই চলে গেছে। পকেট থেকে রুমালটা বের করে মুছে নিয়ে রিভলভারটাকে নিয়ে নিল ধ্রুব। Bastard. অন্য ঘরে গিয়ে দেখলো দুটো ফুটফুটে শিশু মৃত অবস্থায় পড়ে রয়েছে। আবার হেরে গেলাম আমি, আবার। ঠিক তখনই হঠাৎ বিদিশা নিজের শেষ নিঃশ্বাস নিতে নিতে বলল, পেন ড্রাইভটা ওই ঘরের ড্রয়ারে আছে, আর চাবিটা বিছানার তোষকের তলায়। ড্রায়ারটাকে খুলতেই পেন ড্রাইভটা পেয়ে গেল। ধ্রুবর মাথা পুরো গুলিয়ে গেল। এইটার জন্য এত কিছু? তাহলে এটা না নিয়ে কেন চলে গেল? বিদিশাকেই বা কেন খুন করলো? নিতান্তই কি মাথা গরমের প্রতিক্রিয়া? নাকি উনি ধরেই নিয়েছেন যে ফাইলটা বিদিশার কাছে নেই? না না, গতকাল রাতে বিদিশা ওকে বলেছিল যে উনি জেনে গেছে যে শয়তানটার ইনফরমেশন অন্য কেউ জানে। সকাল থেকে বেশ কয়েকটা মিসড কল এসেছে। এতক্ষণে ওর অফিসে থাকার কথা। এত ভাবনার মধ্যে দিয়ে আবার ফোনটা বেজে উঠল। হঠাৎ করে ভাবনা ধোঁয়াশা কাটিয়ে বাস্তবে ফিরল ধ্রুব। হ্যালো, এক্সট্রিমলি সরি স্যার।
না না, আমি ঠিক পৌঁছে যাবো স্যার। আসলে হঠাৎ করে এমন একটা এমার্জেন্সি পড়ে গেছিলো যে জানানোর সময় পাইনি। না স্যার, এখনই যাচ্ছি, ঠিক সময় পৌঁছে যাব। কিছু না ভেবেই ধ্রুব দৌড়ালো অফিসের দিকে। ঘটনাটার কোনো কুল কিনারে না করতে পারলেও ওর চোখে এক উজ্জ্বল ভাব। ধ্রুব, তুমি রেডি তো? উনি কিন্তু এসে গেছেন, আর 15 মিনিট পরেই ইন্টারভিউ স্টার্ট। হ্যাঁ স্যার। অবশেষে রাত 8টা বাজলো। শুভ সন্ধ্যা, কলকাতা ডেইলি লাইভে আপনাদের স্বাগত। আমি ধ্রুব সেন, আর আজকে আপনাদের বিশেষ অতিথি বিখ্যাত বিজনেস আইকন আদিত্য মুখার্জি। Thank you very much. I am very honored to be here. তাহলে স্যার, আর দেরি না করে আপনার প্রথম প্রশ্ন। আচ্ছা স্যার, আপনার নতুন উদ্যোগ দা লাইফ প্রজেক্টের উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা নামেই আছে, লাইফ মানে জীবন। আমাদের উদ্দেশ্য হলো জীবনগুলোকে বাঁচানো। সমাজের এই গরিব মানুষদের উন্নয়নের জন্যই এই উদ্যোগ। ভেরি নাইস। তো স্যার, আপনার করা জঘন্য কাজগুলোর থেকে মুখ ঢাকতে এটা কতটা সাহায্য করবে? আপনার ইমেজটা জেনারেল পাবলিকের কাছে ভালো হয়ে গেলে তো আর কথাগুলো সামনে আসার ভয় থাকবেই না, তাই না? এক্সকিউজ মি? সবাই অবাক। আমি করছি অভিযোগ। বিদিশাকে মনে আছে? কোনো এক সময় আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছেন, হঠাৎ তার খুন, আর এইসবের সাথে আপনি জড়িত। আমার কাছে প্রমাণও আছে। মানে কিসের প্রমাণ আর কিসেরই বা অভিযোগ? এই ছবিগুলো ভালোভাবে দেখুন তো। কি প্রমাণ আছে ছবিগুলো আসল? আর অন্ধকারে ঠিক করে বোঝাও যাচ্ছে না। আর ইউ ট্রাইং টু ফ্রেম মি মিস্টার সেন? অপেক্ষা করুন মিস্টার মুখার্জি, আরও আছে। সমস্ত রকম এভিডেন্স নিয়ে এসেছি, যা এক্ষুনি ন্যাশনাল টেলিভিশনের সামনে প্রস্তুত হবে। কিসের প্রমাণ? ধ্রুব, আমি তো বারণ করেছিলাম তো। হোয়াট ইজ দিস? হোয়াট আর ইউ ডুইং? এখন আর তাতে কিছুই যায় আসে না, সব সত্যি অলরেডি মানুষ জেনে গেছে। এতদিন আপনি সবাইকে পয়সা দিয়ে চুপ করিয়ে রেখেছেন, ইভেন অভিযোগ এড়াতে আপনি পুলিশকেও কিনে নিয়েছেন। এইবার কি করবেন? এত কিছু দেখার পরে সাধারণ মানুষ কি করবে আপনার সাথে, সেটা ভেবে দেখেছেন? এই পেন ড্রাইভটায় সব তথ্য আছে। পেন ড্রাইভটা ল্যাপটপে ইনসার্ট করলো ধ্রুব। হোয়াট? দিস ক্যান বি? ধ্রুব অবাক। পেন ড্রাইভটা তো পুরো ফাঁকা। হোয়াট ইজ দ্য ম্যাটার মিস্টার সেন? ক্যান্ট ইউ ফাইন্ড হোয়াট ইউ আর লুকিং ফর? মুখের মুচকে হাসি দেখে সব বুঝে গেল। প্রস্তুতি না নিয়ে খেলতে নামার পাত্র তিনি নন। উত্তেজিত হয়ে ধ্রুব পকেট থেকে পিস্তলটা বের করলো। এই বন্দুকটা আমি বিদিশার ঘর থেকে পেয়েছি, আপনিই ওর খুন করেছেন। শেষমেশ ধস্তাধস্তিতে এটা পড়ে যায়, আর আপনি ওকে ছুরি দিয়ে আঘাত করে খুন করেন, তাই না? আপনার কাছে কি প্রমাণ আছে যেটা আমিই করেছি? ধ্রুব, স্টপ দিস, ড্রপ দ্য গান। আমি এক্ষুনি পুলিশ ডাকছি। দেবাঞ্জলি, স্টপ দিস ব্রডকাস্ট ইমিডিয়েটলি। Well, Mr. Shen, looks like I have won. You have wasted a lot of my time. Now I must go. Mr. Mullik, আপনাদের থেকে এই রকম ব্যবহার আমি আশা করিনি। চললাম। Not this time. You won't get away. Hey, don't you dare to take another step. ব্রডকাস্ট বন্ধ করলে আমি শয়তানের খুলি উড়িয়ে দেবো স্যার। Mr. Shen, what are you doing? We can negotiate. নেগোশিয়েট? এত নোংরামি করেও? আমি আগে দুইবার নিজের দায়িত্ব থেকে সরে এসেছিলাম কারণ অনুমতি ছিল না। নট দিস টাইম। এবার বল, পেনড্রাইভটা ফাঁকা কিভাবে? আমি জানতে পেরে গেছিলাম পেনড্রাইভটা কোথায়। আমার সার্ভেন্টরা সবসময় এই বিদিশার উপর নজর রাখতো। অনেক আগেই জেনে গেছিলাম, কিন্তু বিদিশাকে সাফার করতে থেকে বেশ মজাই পাচ্ছিলাম। একদিন বিদিশা বাড়ি না থাকাকালীন আমার এক সাবরেদকে পাঠায় এমন সূক্ষ্মভাবে এই পেনড্রাইভটা রিপ্লেস করে যে কেউ জানতেই পারে না। আজ এখানে আসার আগে বিদিশাকে খুন করতে চাই। ও চিৎকার করায় তাড়াহুড়ো করে ছুরি চালিয়ে পালিয়ে আসি। ধস্তাধস্তিতে বন্দুকটা পড়ে যায়। তাড়াহুড়োতে আমি ওটা না নিয়েই পালিয়ে আসি। ফেক পেনড্রাইভ কেন? আমি জানতাম কেউ কোনোদিন আমার পেছনে পড়বে। বাই চান্স পেনড্রাইভটা পেলে যাতে ভ্যাবাচাকা খায়, তাই জন্য। আই ওয়ান্টেড দেম টু নো যে আদিত্য মুখার্জির সাথে শত্রুতা করে কেউ জিততে পারে না। ইউ আর রাইট, কেউ জিততে পারে না।
আমি তোকে এসব স্বীকার করানোর পরেও তুই সেই জামিন পেয়ে যাবি। ভয় পেয়ে বানিয়ে বলেছিলাম বলে চালিয়ে দিবি। তোর নোংরামি তাও বন্ধ হবে না। তার থেকে ভালো। ধ্রুব হঠাৎ করে উঠে দাঁড়িয়ে মিস্টার মুখার্জির কপালে বন্দুকটা ঠেকিয়ে ধরল। পাগলামি করবেন না, পাগলামি করবেন না, প্লিজ প্লিজ স্টপ। পাগলামি? এটা পাগলামি? আপনি কোনো ছিচকে চোর বা ফ্রড হলে এতদিন জেলে পৌঁছে মরতেন, কিন্তু আপনি তো তা মিস্টার আদিত্য মুখার্জি। তাই আপনাকে আইনের মারপ্যাচে দাঁড় করানোর অনুমতি কারণ নেই। দিনের পর দিন সাধারণ মানুষ আপনার জন্য সমস্যাতে ভুগছে। ওয়েল মিস্টার, এইটার জন্য আমারও কোনো পারমিশনের প্রয়োজন নেই। What have you done, Dhruvo? কেন? দেখতে তো পাচ্ছেন। Who do you think you are? একজন সামান্য সাংবাদিক আর একজন সামান্য নাগরিক, যে বিক্রি হতে পারে না। যাই হোক, পুলিশ এসে গেছে এতক্ষণে। যান, নিজেকে ওয়েলকাম করুন। আমি এখানেই আছি, চিন্তা করবেন না। ব্রেকিং নিউজ! বিখ্যাত ব্যবসায়ী এবং সমাজ কল্যাণী মিস্টার আদিত্য ব্যানার্জিকে হত্যা করেন চক্রান্তকার জার্নালিস্ট ধ্রুব সেন। বিক্ষুব্ধ জনতা, কঠোর থেকে কঠোর শাস্তির দাবি। তাহলে শেষ সেরেই গেলাম। ইউ হ্যাভ ওন। সত্যি? এবার তুমি ঘুমোতে পারো। ইউ ক্যান টেক রেস্ট নাও। আমার কাছে চলে এসো। ব্রেকিং নিউজ! কুখ্যাত আসামি পরশুদিন অ্যারেস্টের পর থেকে গতকাল রাতে ঘুমন্ত অবস্থায় দেহত্যাগ করলেন ছেলে। সূত্র থেকে জানা গেছে